9টা দিক দিয়ে আগুন লাগছে। লাগার পরে মানে বাতাসের কারণে মানে এতটা আগুন লাগছে এবং ফায়ার সার্ভিসেও হয়তো একটু দেরিতে আইছে। তারপর লোকজন অনেক ভিড় এসে মানে অনেক সবাই ভিডিও করে, ছবি তুলে, কেউ উপহার করে না, কেউ মানে সহযোগিতা করে না। এই মানে একটা বেশি সমস্যা, সব সারা বাংলাদেশি সবাই ভিডিও করে, এইটা আমার মানে বেশি সমস্যা। প্রিয়া ভাই, আমাদের যে অবস্থা হয়েছিল, কিন্তু আমাদের নেতৃগুলো ফায়ার সার্ভিস লাইন আরো বাড়াইতে হবে। হ্যাঁ, কারণ এই লাইনে চলবে না। 5টা দোকান যে অন্তত 20টা দোকানের সমান। এটি বড় বড় এটি পাইকারি মাল বেছে। আরিফ সুস্তুত, উত্তম কুমার, তার আরো দোকান আছে, এগুলো সব পাইকারি হোলসেল। কি পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে? এটা আর্থিক করে 10 কোটি টাকার উপরে। প্রত্যেকটা দোকানের মধ্যেই আপনার প্রচুর পরিমাণ মালামাল, যেগুলো আগুনে জ্বলার মতো, এগুলো মজুদ ছিল। যার কারণে আমরা এটাকে অত্যাধিক গুরুত্ব দিয়েছি। আমরা 9:40-এ আগুনের সংবাদটা পেয়েছি এবং এটাকে গুরুত্ব দিয়ে আমরা 10টা ইউনিট নেত্রকোনা এবং ময়মনসিংহ থেকে আমরা 10টা ইউনিট জড়ো করি এবং 1 ঘন্টা প্রচেষ্টায় 10:40 সময় আগুনটা আমরা ব্রেকেট করি, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমাদের চলে আসে। এখন আমরা আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পাশে হচ্ছে ড্যাম্পিং ডাউন, অর্থাৎ অনেক মালামাল ছিল, এগুলোর ভিতরে আগুনটা চলে গেছে। এখন টিন বা আদার্স যেগুলো হচ্ছে র্যাক, এগুলো সরিয়ে আগুনটা সম্পূর্ণরূপে নির্বাপন করতে একটু সময় লাগবে। এখন কোনো বিপদ নেই। আপনারা যেটা বলছেন হতাহত, ধরেন অন্ধকার গলিপথের মধ্যে চলতে গিয়ে এই টুকটাক ধোঁয়া খেয়ে আমাদের 3জন সদস্য এই সামান্য আহত হয়েছে। এটা সংখ্যামুক্ত। আমি হাসপাতালের কথা বলেছি ডাক্তারের সাথে, হয়তো একটু ধোঁয়া ঢুকে গেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের কাছকে রাতে রিলিজ করে দেবে। আর বাইরের 2জন সদস্য আমি এটা তারা কোথায় গেছে আমি বলতে পারবো না, তবে এরাও একটু ব্যথা পেয়েছে মনে হয়েছে। মানে সবগুলো মিলে সংখ্যামুক্ত।